1 ঘন্টা সময় অতিবাহিত করবে, সে ফুটবল খেলবে, সে ক্রিকেট খেলবে, সে তার অ্যাক্টিভিটিগুলো করবে, সেজন্য তাকে টাকা দিতে হচ্ছে। বিসিবির কর্তা পাপন এবং বাফুফের কর্তা সালাউদ্দিন তারা চেয়ার টাকায় নিজের একেবারে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আমরা যদি লক্ষ্য করি, আজকে বাংলাদেশের স্বাধীনতার প্রায় 53 বছর হয়ে গিয়েছে। এই 53 বছরে অলিম্পিকের মতো একটা আসরে বাংলাদেশ 10 বার অংশগ্রহণ করেও আজ অবধি কোনো পদক অর্জন করতে পারেনি। অন্যদিকে যদি আমরা বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে লক্ষ্য করি, সান মেরিনো সহ ভিয়েতনাম, ইভেন গানা সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, তাদের যদি পদকের যে তালিকাটি আমরা লক্ষ্য করি, তাদের কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো পদক অর্জন করেছে। এবং বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশই একদম লিস্টের উপরের দিকে আছে, যার কোনো পদক নেই। এই বিষয়গুলোতে আসলে আমরা যে বলছি, এই ফ্যাসিস্ট সরকারকে যে পতন হলো, তারা যে আসলে দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে, তার অন্য একটা বড় খাত হচ্ছে এই ক্রীড়াক্ষেত্রে। আমরা যদি বিসিবির এবং শুধুমাত্র বড় দুইটা দল খেলা আমরা বলি, ফুটবল এবং ক্রিকেট, এই দুইটা খেলাতে যদি আমরা দেখি, এই দুইটা খেলায় যে পরিমাণ দুর্নীতিগুলো হয়, 900 কোটি টাকার একটি এফডিআর আমরা সবাই জানি বিসিবির রয়েছে। এবং বিসিবির কর্তা পাপন এবং বাফুফের কর্তা সালাউদ্দিন তারা চেয়ার টাকায় নিজের একেবারে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন। তো এই ক্ষেত্রে আসলে আমার যে প্রস্তাবনাটা, ভবিষ্যতের বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে কেমন হওয়া উচিত, তার প্রধান যে পয়েন্টগুলো আমি মনে করি ব্যক্তিগতভাবে রাখা উচিত। প্রতিটা এই ক্রীড়া প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোকে অবশ্যই রাজনৈতিক আওতামুক্ত করতে হবে। যে লবিং এবং যে প্লেয়ারদের যে স্বাধীনতা থাকা উচিত, কোচিং স্টাফ থেকে শুরু করে, কোচিং স্টাফ নিয়োগ থেকে শুরু করে, ফিজিও থেকে শুরু করে, আম্পায়ার, রেফারি, যাই বলি না কেন আমরা, তাদের যে স্বাধীনতার জায়গাটি উঠে আসা উচিত, তাদেরকে সেই স্বাধীনতাটি দিতে হবে। এবং আরেকটি বিষয় আমি একটু বলি, বেস ক্রিয়েশন কনসেপ্ট। এই বেস ক্রিয়েশন কনসেপ্টটি হচ্ছে এরকম, আমরা যখনই কোনো তরুণ বা কিশোর খেলাধুলার প্রতি সম্পৃক্ত হয়, সে কিন্তু খেলাধুলার সরঞ্জামটি আগে তার কিনতে হয়। আমাদের দেশে 80% ক্রীড়া সরঞ্জামই আমরা আমদানি নির্ভর। ফলপ্রসূ দেখা যাচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এই আমদানি নির্ভরতা কাটানোর জন্য আমাদের অবশ্যই একটি রাষ্ট্রীয়ভাবে হোক, জাতীয়ভাবে হোক, ব্যক্তিগত উদ্যোগে হোক বা বিনিয়োগকারীদের মাধ্যমে হোক, এই ক্রীড়া সরঞ্জামগুলোকে যাতে দেশীয়ভাবে উৎপাদন করা যায়, সাধারণ এবং মধ্যমানের হোক। আমাদের যে একদম শুরু থেকে যদি আমরা বলি, একদম যদি আমরা এটি করতে পারি, ফলপ্রসূ আমাদের আসলে দুটো জিনিস হবে। প্রথমত আমাদের বৈদেশিক যে মুদ্রাগুলো হচ্ছে, বৈদেশিক মুদ্রাগুলো সাশ্রয় হবে, এবং আমাদের যে কর্মসংস্থানের কথাগুলো বলছিলেন, কর্মসংস্থানের একটা ভালো খাত সৃষ্টি হবে। এছাড়া যদি আমরা ক্রীড়াক্ষেত্রে আরও যদি একটু সম্ভাবনার দিকে দেখতে চাই, যে বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করার মাধ্যমে আমরা ক্রীড়াক্ষেত্রকে একটি ক্রীড়া শিল্পে রূপান্তর করতে পারবো। ফলপ্রসূ ব্যক্তিকেন্দ্রিক যে খেলাগুলো রয়েছে, শুধুমাত্র দলগত খেলাগুলো নয়, ব্যক্তিকেন্দ্রিক যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আরও বৃদ্ধি হবে। এবং আঞ্চলিক এবং ক্লাবিং যে ব্যবস্থাটি রয়েছে, যেটি বরাবরই রাজনৈতিক প্রভাব যুক্ত ছিল এতদিন, সেটি থেকে বেরিয়ে আমাদেরকে ছেলেদের জন্য মাঠের ব্যবস্থা করতে হবে। আমরা আপনি যদি লক্ষ্য করেন, এখন কিন্তু ছেলেরা 1500, 2000, 2500 টাকা দিয়ে টার্ফে খেলছে। চিন্তা করতে পারেন, যেখানে শুধু খেলার মাঠে খেলার জন্য 1 ঘন্টা সময় অতিবাহিত করবে, সে ফুটবল খেলবে, সে ক্রিকেট খেলবে, সে তার অ্যাক্টিভিটিগুলো করবে, সেজন্য তাকে টাকা দিতে হচ্ছে। আমার মনে হয় না বিশ্বের অন্যান্য দেশে টাকার বিনিময়ে, এত টাকার বিনিময়ে খেলার জন্য দিতে হয়।